নমস্কার, আমি ডাক্তার সঞ্জয় হালদার, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আপনাদের সাথে হাম জ্বর নিয়ে আলোচনা করব। হাম জ্বরকে ভয় পেলে চলবে না। বর্তমানে আমাদের দেশে ব্যাপক হারে হাম জ্বর বৃদ্ধি পেয়ে অনেক শিশুর প্রাণ হারিয়েছেন। তাই আমাদের হামের সাথে যুদ্ধ করতে হবে, হামকে প্রতিরোধ করতে হবে, যাতে আর কখনোই কোনো শিশুর ঝরে না পড়ে। আসুন, আমাদের হোমিওপ্যাথিতে কি চিকিৎসা আছে এ বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমি 6টি ঔষধ নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি ঔষধের আলাদা লক্ষণ আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কোন লক্ষণে কী ওষুধটি ব্যবহার করা যায় আপনারা বুঝতে পারবেন। তা আসুন আমরা মূল আলোচনায় চলে আসি। প্রথম ওষুধটি হচ্ছে অ্যাকোনাইট। অ্যাকোনাইট হাম রোগে প্রাথমিক পর্যায়ে একটি উৎকৃষ্ট ঔষধ। এর লক্ষণ হচ্ছে প্রবল জ্বর, চোখ মুখ লাল, ঘং ঘং শব্দযুক্ত কাশি, অস্থিরতা, সমস্ত শরীরের চুলকানি এবং জ্বালা। হাম খসখসে এবং ছোট ছোট ফুসকুড়ি সদৃশ্য থাকে। এই লক্ষণে আপনি অ্যাকোনাইট ওষুধটি ব্যবহার করতে পারেন। 2 নম্বর আসুন জেলসিমিয়াম। হামের প্রাথমিক পর্যায়ে জেলসিমিয়াম ওষুধটিও ভালো কাজ করে। এর লক্ষণ হচ্ছে রোগী সবসময় তন্দ্রাযুক্ত নিস্তেজ অবস্থায় পড়ে থাকে, সর্দি এবং চোখ মুখ ভার ভার থাকে, হামের সঙ্গে জ্বর থাকে, নাক দিয়ে কাঁচা জলের মতন সর্দি নির্গত হতে থাকে, কাশি থাকে, স্বরভঙ্গ থাকে, জল পিপাসা থাকে না। এই লক্ষণে আপনি জেলসিমিয়াম ঔষধটি ব্যবহার করতে পারেন। 3 নম্বর আসুন পালসেটিলা। হামের সঙ্গে জলের মতন পাতলা তরল উদরাময় থাকতে হবে, সর্দি থাকতে হবে, চোখ দিয়ে জল ঝরতে থাকে, রাত্রে শুকনো কাশি, দিনের বেলায় তরল কাশি, রাত্রে কাশি বৃদ্ধি পায়, হামের সঙ্গে কান ব্যথা করে, শিশু কান্না করতে থাকে। এমতো অবস্থায় আপনি এই ধরনের লক্ষণে পালসেটিলা ওষুধটি ব্যবহার করতে পারেন। এবার আসুন 4 নম্বরে ব্রাউনিয়া। ব্রাউনিয়া হামের একটি মহা ঔষধ। হাম প্রকাশিত হতে একটু দেরি হলে এই ওষুধটি ব্যবহার করলে প্রকাশিত হয় এবং শুষ্ক কাশি থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, কাশি দিলে বুক ব্যথা করে, শিশু কান্না করে, চোখ মুখ ফ্যাকাশে দেখায়, জল পিপাসা থাকে, শরীর ব্যথা থাকে, চুপচাপ শুয়ে থাকতে পছন্দ করে। এই লক্ষণে ব্রাউনিয়া ওষুধটি ব্যবহার করতে পারেন। জিঙ্কাম। রোগীর জীবনীশক্তি দুর্বল, হাম প্রকাশিত হয় না, ত্বক গাত্র ঠান্ডা বোধ হয়, শিশু তন্দ্রা অবস্থায় পড়ে থাকে, মাঝে মধ্যে ঘুমের ঘরে চমকিয়ে ওঠে, দাঁতে দাঁত ঘর্ষণ করে, পা দুটি সবসময় লড়াতে থাকে। 6 নম্বর আসুন ইপিকাক। হাম বসে গিয়ে শ্বাসকষ্ট, কাশি, বমি বমি ভাব, জিহ্বা পরিষ্কার, জল পিপাসা থাকে না। এই লক্ষণে ইপিকাক ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, প্রত্যেকটি ঔষধ নিম্ন মাত্রায় অথবা একদম 0 থেকে শুরু করতে পারেন। যদি আপনি 0 থেকে না পারেন, একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়া 6 বা 30, তবে 6 শক্তি থেকে শুরু করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তাই ভয় নয়, হামকে ভয় পাওয়ার কিছুই নয়, হামকে প্রতিরোধ করতে হবে। তাহলে আমরা এবং আপনারা এবং প্রত্যেকটা শিশুই সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। নমস্কার।